ভিডিওর ক্যাপশন দেখেই হয়তো বুঝে গেছেন কোন বিষয়ের উপর আলোচনা করতে যাচ্ছি। তো দেরি না করে মূল কথায় ফিরে যাই। আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিশেষ করে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা যারা আছেন তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের জন্য ফেসবুকের অফিসিয়াল একটা পেজ আছে, অনেকেই জানেন। এখানে কিছুদিন আগে আমাদের জন্য নতুন কিছু রুলস জানিয়ে দিয়েছে ছবির মাধ্যমে। এখানে যেহেতু সব ইংলিশ লেখা সেহেতু অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, আর এই টপিকের উপর অনেকেই অলরেডি ভিডিও মেক করে ফেলেছে। তো আমি আজকে আবার বুঝিয়ে দিচ্ছি ব্যাপারগুলো আমার মতো করে। তো প্রথমত ফেসবুক আমাদের যে কথাটা বলেছে, তারা কিন্তু 2025 সালে অনেক কিছুই নতুন করে টুলস এনেছে। বলতে গেলে তাদের মনিটাইজেশন ক্রিটেরিয়া, কমিউনিটি গাইডলাইনে অনেক কিছু নতুন করে এনেছে, যা কিন্তু আগে ছিল না। আর আপনি যদি এগুলো এখন না মানেন, বিশ্বাস করেন একটু এদিক থেকে ওদিক হলে আপনার পেজে ইস্যু আসবে। আদারওয়াইজ আপনার পেজ রেস্ট্রিকেট হয়ে যাবে, অথবা আপনার অ্যাকাউন্টটাই রিমুভ হয়ে যেতে পারে। জাস্ট এদিক থেকে ওদিক হলেই আপনার কিন্তু এমনটা হয়ে যেতে পারে। তাহলে ভাবেন আগের থেকে কতটা কিন্তু ক্রিটিক্যাল হয়ে গেছে এই ফেসবুক গাইডলাইন। তাহলে আপনি যদি এখন এগুলো না মেনে কাজ করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকেই পস্তাতে হবে। তো মূল আলোচনায় চলে যাই। এখানে প্রথমেই যে রুলসটা বলা ছিল সেটা হলো অতিরিক্ত শেয়ার করা। মানে আপনার একটা ভিডিও, সেখানে 1 বা 200 ভিউজ আছে এবং লাইক পড়েছে মাত্র 10 থেকে 15টা বা 5টা 8টা এরকম, কিন্তু আপনি সেখানে শেয়ার দিয়েছেন 60টা 50টা 40টা, মানে অতিরিক্ত শেয়ার। এটাকেই কিন্তু ফেসবুক স্প্যাম কন্টেন্ট হিসেবে ধরে নেবে। এই জন্য কিন্তু আপনার রেকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে যেতে পারে। এই দুইটা স্ক্রিনশট দেখুন, 6টা এবং 14টা রিয়াকশন পড়েছে এবং 95 থেকে 92টা শেয়ার দিয়ে সে 3000 এবং 20,000 ভিউজ আনছে। এছাড়াও যারা ফেকভাবে এঙ্গেজমেন্ট বাড়ায়, যেমন পেজ প্রমোট করা, বুস্ট করা এবং আপনার অনেকগুলো ফেক আইডি দিয়ে অতিরিক্ত শেয়ার করা, এখান থেকে কিন্তু অনেক ভিউজ আসে এবং অতিরিক্ত ভিউজের কারণে অনেক এঙ্গেজমেন্ট বেড়ে যায়। আর এইসব কন্টেন্টকে কিন্তু ফেসবুক আনঅরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরে নেবে। এরপর দেখুন এখানে 3 নম্বর রুলসে বলা আছে, সাম অ্যাকাউন্ট পোস্ট কন্টেন্ট উইথ লং আনরিলেটেড ক্যাপশনস অ্যান্ড টু মেনি হ্যাশট্যাগ। এখানে বলেছে যে কিছু কিছু অ্যাকাউন্ট আছে যারা ভিডিওতে লং ক্যাপশন ইউজ করে এবং অনেকগুলো অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে যেগুলো ভিডিও রিলেটেড না। সে ভিডিওগুলো কিন্তু স্প্যাম হিসেবে ধরে নেবে এবং নিচে এটাও লিখে দিয়েছে যে তারা যদি এইরকম না করে তাহলে ফেসবুক নিজে অনেকগুলো মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দেবে, মানে ডিস্ট্রিবিউশন করে দেবে। 4 নম্বর রুলসে বলা আছে যে আপনি যদি ভিডিও রিলেটেড কমেন্ট না করেন, যেমন অনেকেই কমেন্ট বক্সে গিয়ে বলে যে ফলো দেন, ফলো ব্যাক চাই, এই রিলেটেড কমেন্ট করে, তখন ফেসবুক